দুনিয়াতে আমি ইমানদার নিজেকে দাবি করি, মুমিন মুসলমান দাবি করি। আমার ইমানটা কতটুকু মজবুত যে আমার ইমান আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারে না? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমি ইমান এনেছি, কিন্তু আমার ইমানটা এতটা দুর্বল, এতটা সংকীর্ণ যে আমার ইমান আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না। তো যেই ইমান আমাকে 5 বেলা নামাজের মুসাল্লা দাঁড় করাইতে পারলো না, সেই ইমান আমাকে পুলসিরাত পার করাইয়া জান্নাতে নিবে কিভাবে? এমন প্রশ্ন যদি প্রত্যেকটা মুসলমান তার কলবকে করত, নিজের নফসকে যদি এমন প্রশ্ন করত যে আমি যে নিজেকে ইমানদার মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমার ইমান আমাকে কি হালাল খানা খাওয়াইতে পারে? আমার ইমান আমাকে কি সুদ থেকে ফিরায় রাখতে পারছে? আমার ইমান আমাকে কি মিথ্যা কথা থেকে ফিরায় রাখতে পেরেছে? আমার ইমান আমাকে কি মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা থেকে ফিরায় রাখতে পেরেছে? আমার ইমান আমাকে কি মানুষের ক্ষতি করা থেকে ফিরায় রাখতে পারছে? যেই ইমান আমাকে সুদ থেকে, ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই ইমান আমাকে মিথ্যা থেকে ফিরাইতে পারলো না, যেই ইমান আমাকে গীবত শিকায়াত থেকে ফিরাইতে পারলো না, যেই ইমান আমাকে মানুষকে বিভিন্ন রকমের খারাপ পরামর্শ থেকে ফিরায় রাখতে পারলো না, মিথ্যা সাক্ষী থেকে ফিরায় রাখতে পারলো না, অন্যের ক্ষতি করা এই কাজ থেকে আমার ইমান আমাকে ফিরাইতে পারলো না, তো সেই ইমান দিয়ে আমি পুলসিরাত পাড়ি দিয়ে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা পাড়ি দিয়ে আমি কিভাবে জান্নাতে যাব? এতটুকু প্রশ্ন কি আমার নফসকে আমার করা উচিত ছিল কি ছিল না? এতটুকু প্রশ্ন আমার কলবকে তো আমার জিজ্ঞাসা করা দরকার ছিল। আমার নফসকে এই প্রশ্নটা আমার করা দরকার ছিল যে আমি রাতের বেলা যে বালিশে ঘুমাইতে গেলাম বিছানায়, আজকের এই সব ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ ছিল। আমি কেমন ইমানদার হলাম যে আমার ইমান আমারে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেই পারলো না? তাহলে আমি এই ইমানটা নিয়ে আজরাইলের ভয়ঙ্কর জান কবজ, রুহু কবজের যেই যন্ত্রণা, এখান থেকে মুক্তি কিভাবে পাবো? মৃত্যুর পরে কবরের যে শাস্তি ভয়ঙ্কর, 70 থেকে 99টা সাপ গুনাহগার নাফরমানের কবরের ভিতরে আল্লাহ ছেড়ে দিবেন, সেই ভয়ঙ্কর আযাব থেকে কি এই দুর্বল ইমান নিয়ে আমি বাঁচতে পারবো? কিয়ামতের ময়দানে, যেই ময়দানে নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, সেই ময়দানে আমার এই দুর্বল ইমান নিয়ে আমি কিভাবে এত বড় ময়দানের মোকাবেলা করব? যেই পুলসিরাত পাড়ি দিয়ে আমাকে জান্নাতে দিতে হবে, এমন দুর্বল আর এমন সংকীর্ণ ইমান নিয়ে আমি কিভাবে পুলসিরাতের পুল পাড়ি দিয়ে আমি জান্নাতে পৌঁছাব? তাহলে আমার ইমানটাকে কি পরিমাণ মজবুত করা দরকার? কেউ যদি লঞ্চে সফর করে, তখন কি খুঁজে? যে এই লঞ্চের ভিতরে কোন লঞ্চটা সব থেকে মজবুত ভিআইপি আছে। কেন খুঁজে? যে এই লঞ্চ ভালো, মজবুত, খুব সুনাম আছে, এ কখনো ডুববে না বা সম্ভাবনা কম, আমরা সেই লঞ্চে উঠি। খেওয়া পার হওয়ার সময়, খেয়া ছিলেন তো, নদী পার হয় না খেয়ায়, এই খেয়া পার হওয়ার সময় মনে করেন খেয়া ঘাটে 2টা নৌকা আছে, একটা নৌকার কাঠ তক্তা একেবারে সংকীর্ণ, জীর্ণ শীর্ণ, খুব দুর্বল। ওই নৌকায় উঠলে নদীর মাঝখানে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা 90%। আরেকটা নৌকা আছে খুব মজবুত, একেবারে বিভিন্ন রকমের মজবুত কাঠ দিয়ে এটা তৈরি করা হয়েছে। মোটামুটি এটা উঠলে এটা ভরসা পাওয়া যাবে যে এই অন্তত মোটামুটি আমাকে ওপর পৌঁছায় দিতে পারবে, ডোবার সম্ভাবনা কম। একটু জবান খুলে বলবেন
তাহলে আমি কোন নৌকায় উঠবো, যেটা দুর্বল না যেটা সবল? কেন? এই দুর্বলটায় উঠলে তো আমার ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এই প্রশ্নটাই তো আমার দিলকে, আমার ইমানকে করা দরকার, যে আমার সামনে বড় বড় 5টা সমুদ্র আছে, আমার সামনে বড় বড় 5টা তুফান আছে, মৃত্যু নামক এক তুফান আছে, কবরের এক তুফান আছে, কিয়ামতের ময়দানের তুফান, মিজানের পাল্লার তুফান, সর্বশেষ আমার সামনে পুলসিরাত নামক এক বিশাল ভয়াবহ তুফান আছে। এরকমের ভয়াবহ 5টা তুফান পাড়ি দিয়ে আমাকে জান্নাতে পৌঁছাতে হবে। তো আমি আমার ইমানটাকে কি ওই পরিমাণ মজবুত বানাতে পেরেছি যে এই ভয়াবহ 5টা তুফান আমি মোকাবেলা করতে পারব? আফসোস, আমরা এই হিসাবে বড় কাঁচা। যেই হিসাব আমাদের দরকার ছিল, যেই হিসাবে মানুষের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা ছিল, এমন হিসাব, এমন ক্যালকুলেশন যদি কোনো মানুষের মগজে ঢুকে, ওই মানুষ তো শান্তিতে ঘুমাইতে পারার কথা না। ওই মানুষটা তো আল্লাহর কাছে রোনাদারি করতে করতে চোখের ভিতরে পানি শুকায় যাওয়ার কথা। কিন্তু আমাদের দিল, আমাদের কলব এমন মজবুত হয়ে গেছে, এমন শক্ত হয়ে গেছে যে সারা বছরেও আল্লাহর দরবারে মোনাজাত ধরে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারিনি। আমি যদি আমাকে প্রশ্ন করি, ধরুন গত রমজান থেকে এই রমজান, বা ধরেন একটা সারা বছরে কি আমি একবার মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারছি যে আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, বহু নামাজ ছেড়ে দিয়েছি, বহু রোজা ছেড়ে দিয়েছি, তোমার বহু নাফরমানি করেছি, আল্লাহ আজকে তোমার কাছে আমি চোখের পানি ছেড়ে তাওবা করলাম, আমার তুমি মাফ করে দাও? কতজন মুসলমান এই হিসাব মিলাতে পারবো যে বছরে অন্তত একবার হলো 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে ফেলতে পেরেছি? কেন পারি নাই? ওই যে আমার সামনে যে 5টা বড় বড় তুফান রয়েছে, ওই খবরই আমার নাই। আমি তো চিন্তা আছি কেমনে বিল্ডিং বাড়ানো যায়, টাকা কেমনে বাড়ানো যায়, ব্যবসার পরিধি কেমনে বাড়ানো যায়, এরপরে আমার সম্মানের পরিধি কেমনে বাড়ানো যায়, এরপরে আরো ইত্যাদি ইত্যাদি দুনিয়ার লাইনে কিভাবে বাড়ি একটা হয়েছে কেমনে 2টা করা যায়, একতলা হয়েছে কেমনে দোতলা করা যায়, জায়গা আমার একখানি হয়েছে কেমনে 3খানি বাড়ানো যায়। শুধু আমাদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা 24 ঘন্টা কলবে শুধু এগুলোই। কিন্তু আমার সামনে মহা প্লাবন আছে 5টা। প্রত্যেকটা মানুষকে এই 5টা প্লাবনের মুখোমুখি হতে হবে। এই 5টা মহাবড় প্লাবনকে মোকাবেলা করে জান্নাতে যেতে হবে। তো আমি আমার ইমানটাকে কি ওই পরিমাণ মজবুত বানাতে পারলাম কিনা, এই চিন্তা যদি কোনো মানুষের অন্তরে ঢুকে, বলুন তো ওই মানুষটা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে? পারবে না। প্রিয় হাজিরিন, তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করতেই হবে।